অরফিউজ তার থেকেও ছোট লেসন, তেমন কিছুই নাই, সেখানে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে। আমরা গল্পটা দেখার চেষ্টা করবো, সেখান থেকে গল্পটা কি, অরফিউজ গল্পটা কি সেটা একটু শুনবো, এবং তোমাদের আজকে একটা সারপ্রাইজ দিব সেই যখন অরফিউজ আমরা পড়বো সেই অরফিউজের ক্ষেত্রে। ঠিক আছে, ততক্ষণ আমরা একটু মনোযোগ দিয়ে বেঙ্গল স্পেস এই পার্ট বা এই লেসন 1টা একটু আমরা ভালো মতো পড়ার চেষ্টা করি। সবাই যে সারপ্রাইজ দিব সেটা মাথার মধ্যে এখন আপাতত রেখো না, বেঙ্গল স্পেসটা আমরা আগে ভালো মতো করে শিখি, দেন যখন অরফিউজ পড়তে যাব তখন একটু ভাইকে মনে করে দিবেন সারপ্রাইজটা কি ছিল ভাইয়া। এনিওয়ে, সো বেঙ্গল স্পেস, বেসিক্যালি বেঙ্গল স্পেস বলতে বোঝা হচ্ছে কি বাংলার মুখ। আমাদের বাংলা, এই বাংলা সাহিত্যকে অনেক কবি সাহিত্যিক রয়েছে যারা সমৃদ্ধ করেছে। এর মধ্যে অনেক অনেক বিখ্যাত একজন কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ তোমার হচ্ছে আমাদের বাংলার মুখ নামে একটি কবিতা উনি হচ্ছে লিখে গেছে, এবং ওই কবিতাতে উনি বাংলাদেশ সৌন্দর্যগুলো রয়েছে, বাংলার কিছু হিস্ট্রি বা বাংলার সৌন্দর্যগুলো নিয়ে উনি কবিতাতে উপস্থাপন করেছে। তো বেসিক্যালি ওই কবিতার আন্ডারেই এই লেসনটা আমাদের এখানে সাজানো আছে। প্রথমত কবিতা, তোমরা যখন বইটা খুলবা, বইয়ের পেজ নাম্বারটা হয়তো মিলবে না ভাইয়ের সাথে, বাট তোমরা যখন ইউনিট 3-তে যাবা, বেঙ্গল স্পেস এই লেসনে যাবা, তোমরা একটা কবিতা দেখতে পাবা, জীবন আনন্দ দাশের সেই বাংলার মুখ আমি দেখিয়েছি, এই কবিতাটা দেখতে পাবা। কবিতার ইংলিশ ট্রান্সলেশনটা উপরে দেওয়া আছে, একটু নিচে যখন পেজ উল্টাবা তোমরা দেখবে যে বাংলা ট্রান্সলেশনও তোমাদের সেখানে দেওয়া আছে সুবিধার্থে। তো আমরা বাংলা ট্রান্সলেশনটাও দেখবো, ইংলিশ ট্রান্সলেশন সবকিছু ভেঙে ভেঙে আজকে পড়ার চেষ্টা করব, এবং এই কবিতার থিমটা কি, এই থিমটা সম্পর্কে আজকে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত চলো আমাদের থিম অফ দ্য পয়েম, এই যে বাংলার মুখ আমি দেখিয়েছি বেঙ্গল ফেস, এই বেঙ্গল ফেসের এই কবিতার থিমটা কি, এই থিমটা এখন আমরা জানার চেষ্টা করি। বাট তার আগে জানাও ভাইয়া কি হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নীলিমা, একটু আমাকে জানাও যে ভাইয়া তোমরা প্রস্তুত আছো কিনা ক্লাসটি করার জন্য, এখন প্রস্তুত কিনা সবাই? প্রস্তুত থাকলে আমরা ডিরেক্টলি থিমে চলে যাব। আমরা এখন থিমে আলোচনা করার আগে, বেসিক থিমে যাওয়ার আগে থিম এবং সামারির পার্থক্যটা একটু জানবো। থিম এবং সামারির পার্থক্যটা একটু জানবো। তোমাদের যখন প্রমোশনাল ক্লাসটা হয়েছিল, আমাদের একদম শুরুতে অনলাইন ব্যাচ শুরু হওয়ার আগে যে প্রমোশনাল ক্লাসটা হয়েছিল এই অনলাইন ব্যাচ নিয়ে, সেখানে ভাই থিম এবং সামারি নিয়ে একটা পার্থক্য বলেছিলাম। তোমরা কি কেউ আমাকে জানাতে পারবে যে থিম এবং সামারির পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, আমরা অনেকেই থিম এবং সামারিকে একই রকম মনে করি, একই রকম ভাবে উপস্থাপন করি, কিন্তু হ্যাঁ ছোট করে লিখতে হবে, বাট একটু পার্থক্য আছে এটা, এই দুইটি টার্মের মধ্যে, সামারি এবং থিমের মধ্যে। তো পার্থক্যটা কি? মিথস মানে হচ্ছে পৌরাণিক কাহিনী, রূপকথার যে গল্পগুলো আমরা বলি না মিথ, সো মিথ মানে পৌরাণিক কাহিনী, যেগুলো সত্য না, মানুষ গল্পের মাধ্যমে, মানুষের মুখে মুখে গল্পের মাধ্যমে ছড়িয়ে গেছে, এগুলো সত্য কাহিনী না, হয়তো সত্য হতেও পারে, বাট পৌরাণিক কাহিনী এগুলো হচ্ছে তোমার গল্পের মতো করে আমরা বলি, স্টোরি, একটা স্টোরির মতো করে এটাকে আমরা হচ্ছে বলে থাকি। ওকে, ইয়েস, সবাই রেডি আছো? একটু আগে তাহলে জানাও যে থিম এবং সামারির পার্থক্যটা কি বেসিক্যালি। ওকে, থিম, হ্যাঁ সবাই রেডি আছো বুঝতে পারছি, এবার জানাও যে আমার থিম এবং সামারির পার্থক্যটা কি। ওকে, ওকে, সারমর্ম, ইয়েস, থিম মানে সারমর্ম, ঠিক আছে, বাট সামারি পয়েমের থিম হয়, প্যাসেজের সামারি হয়, পয়েমের থিম হয় না। আমাদের পয়েমেরও কিন্তু সামারি হতে পারে, পয়েমের থিম আমরা, ঠিক আছে, পয়েমের থিম হয়, কিন্তু সারাংশ সারমর্ম, ফাইন, ইটস ট্রু, বাট পার্থক্যটা বেসিক্যালি হচ্ছে, একটু দাঁড়াও, ওকে, পার্থক্যটা হচ্ছে, দেখো সামারি মানে কি বোঝায়, সামারি বলতে বুঝে হচ্ছে কোন একটা বড় জিনিসকে, একটা প্যাসেজকে, মনে করো একটা বড় প্যাসেজ, একটা বড় কবিতাকে যখন আমরা ছোট করে উপস্থাপন করি, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সামারি। যখন একটা বড় প্যাসেজ আমরা ছোট করে উপস্থাপন করি, সেটা আমাদের কি সামারি। যেমন আমরা আমাদের ইংরেজি প্রথম পত্রে যখন একটা বড় লেসন থাকে, ওই লেসনটা কি করি, বলো না যে এই 70 বা 80 ওয়ার্ডস এর মধ্যে রাইট আ সামারি অন দিস টপিক বিটুইন 70 to 80 ওয়ার্ডস, এই 70 থেকে 80 ওয়ার্ডস এর মধ্যে সামারি লিখতে বলা হয়ে থাকে। তো সামারি বেসিক্যালি হচ্ছে জাস্ট ছোট করে প্যাসেজটা ছোট আকারে বর্ণনা করা হচ্ছে আমাদের সামারি। আর হ্যাঁ সামারি। আর থিম মানে কি? থিম মানে হচ্ছে যেই জিনিসটা আমরা পড়েছি ওইখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, আমাদের শিক্ষাটা কি, সেটা হচ্ছে আমাদের থিম। সেটা হচ্ছে যেমন আমাদের একটা যদি গল্পের কথা বলি, যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যেমন
কচ্ছপ এবং খরগোশের গল্প। সো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে শিক্ষা পেলাম যে আমরা যদি এক টানা কোনো জিনিস শুরু করি, না থেমে যদি চালিয়ে যাই, তখন আমাদের সফলতা অবশ্যই আসবে। বা আমরা যদি থার্স্টি কোয়ের কথা বলি, তৃষ্ণার্ত যে কাক, সেই কাকের থিমটা কি? আমরা শিক্ষা পেলাম হচ্ছে চেষ্টা করে গেলে, মানে আমার যখন প্রয়োজন হবে, যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। আমার ইচ্ছা আছে, ইচ্ছা যদি না থাকে কখন আমি কোনো জিনিস অর্জন করতে পারবো না। সো ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমার শিক্ষা, এটা হচ্ছে আমার থিম। কিন্তু আমি যদি ওই গল্পটাকে ছোট আকারে উপস্থাপন করি, থিম না শিক্ষা কি পেলাম সেটা না, ছোট করে উপস্থাপন করা হচ্ছে বেসিক্যালি আমাদের সামারি।